আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে অনেকগুলো ইম্পর্টেন্ট টেক নিউজের পাশাপাশি দুইটা বিশাল নিউজ রয়েছে। তার মধ্যে নাম্বার ওয়ান সেই বিশাল নিউজটি হলো অপ্পো এবং ওয়ানপ্লাস দুটো কোম্পানি একত্রিত হয়ে যাচ্ছে খুবই সুন। এতদিন ধরে ওয়ানপ্লাসের সিস্টার কনসার্ন হিসাবে অপ্পো ছিল, যদিও অপ্পো, ওয়ানপ্লাস, রিয়েলমি এবং ভিভো চারটা কোম্পানির একটাই মালিক, তারপরেও ওয়ানপ্লাসের আন্ডারে এতদিন অপ্পো ছিল, অর্থাৎ ওয়ানপ্লাসের সিস্টার কনসার্ন হিসাবে ছিল। বাট এখন একত্রিত হয়ে যাচ্ছে। তার অন্যতম প্রধান কারণ হলো ডে বাই ডে যাতে তারা নিজেদের মধ্যে আরও অনেক ইমপ্রুভমেন্ট আনতে পারে এবং ফিউচারে ইউজার ইন্টারফেস নিয়ে যেন তারা আরও অনেক ডেপথে কাজ করতে পারে। দ্যাটস ওয়াই তারা একত্রিত হয়ে যাচ্ছে। এবং অলরেডি ওয়ানপ্লাসের তরফ থেকে বলা হয়েছে যে বেশ কিছু এমপ্লয়ি তাদের কোম্পানি বা এমপ্লয়ি সহ বেশ কিছু টিম অলরেডি অপ্পোর আন্ডারে তারা কাজ করেছে এবং বেশ ভালো পারফরমেন্স তারা পেয়েছে তাদের মোবাইলের থেকে। সো একটা জিনিস যেটা বুঝতেছি, যদি দুটো কোম্পানি সেম হয়ে যায় তাহলে আলটিমেটলি ওয়ানপ্লাসের যেই মিড বাজেট রেঞ্জের ফোনগুলো রয়েছে সেটার কোয়ান্টিটি বেড়ে যাবে। অর্থাৎ এখন থেকে সামনের দিকে আমরা হয়তো পারে 15-20 হাজার টাকার মধ্যে ওয়ানপ্লাসের অনেক ফোন আমরা দেখতে পাবো। স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর দিয়ে খুবই সুন Motorola নিয়ে আসতে যাচ্ছে তাদের প্রথম রাগ ফোন Motorola Defy। এই মোবাইলটির ব্যাপারে টুকটাক আমরা লিক্স পেয়েছি। কনফিগারেশন সম্বন্ধে আমরা এর বাইরে তেমন কিছু পাইনি। ব্যাটারি থাকতে পারে 5000 মিলিঅ্যাম্পিয়ারের মতো, বাট আর কি থাকতে পারে, কত জিবি র্যাম, কত জিবি স্টোরেজ, সেটা এখন পর্যন্ত জানতে পারিনি। বাট Motorola রাগ ফোন মিনস অনেক মানুষের ইন্টারেস্ট থাকতে পারে, বিকজ রাগ ফোন বলতে কি বোঝে, এটা পানিতে ভিজবে না, ওয়াটারপ্রুফ হবে। তার পাশাপাশি আপনি মোটামুটি এটা দিয়ে আপনি টেবিল টেনিস খেলতে পারবেন, ক্যাচও খেলতে পারবেন, অনেক উপরে মারতে পারবেন, ধরতে পারবেন, কারণ মিস করলেও কোনো সমস্যা নেই। উপর দিয়ে গাড়ি না চালা যেতে পারলো, অ্যাটলিস্ট হোন্ডা চালিয়ে যেতে পারবেন এই রাগ ফোন দিয়ে। সো কবে আসবে এটা জানি না, তবে খুবই সুন। যেহেতু আমরা লিক্স পেয়েছি, এমন হতে পারে জুলাই বা আগস্টের মধ্যে আমরা Motorolaর এই ডেফি রাগ ফোনটি দেখতে যাচ্ছি। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন প্যানাসোনিক ক্যামেরাগুলোতে যেগুলো নর্মাল ডিজিটাল ক্যামেরা ছিল বা এসএলআর টাইপ ক্যামেরা, তো তখন প্যানাসোনিক ওইভাবে বানাতো না। ওই ক্যামেরাতে যে লেন্সটা আমরা দেখতাম সেটা ছিল লাইকার লেন্স, এবং সেই লাইকা অ্যাজ এ লেন্স কোম্পানি হিসাবে তাদের সর্বপ্রথম মোবাইল নিয়ে আসতে যাচ্ছে লাইকা লিটস 1। এই মোবাইলটির মার্কেট প্রাইস হলো বাংলাদেশে প্রায় 1,45,000 টাকার মতো, এবং এই মোবাইলটার রিয়ার প্যানেলে 1 ইঞ্চি সাইজের ক্যামেরা রয়েছে, 1 ইঞ্চি সেন্সর রয়েছে এই মোবাইলের যে মেইন ক্যামেরাটা রয়েছে তার মধ্যে। অর্থাৎ খুবই হাই কোয়ালিটি সম্পন্ন ক্যামেরা হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এতে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর থাকবে, 8 জিবি র্যাম থাকবে এবং 128 জিবি স্টোরেজ থাকবে। এবং এই মোবাইলটা জাপান মার্কেটে লঞ্চ হবে হলো আগামী জুলাই মাসে। রিয়েলমি নার্জো সিরিজের নার্জো 30 প্রো এবং নার্জো 30A দুটো মোবাইল কিন্তু অলরেডি আমরা গত মাসে এবং তার আগের মাসে দেখেছি মার্কেটে এসেছে। এখন রিয়েলমি নার্জো 30 ফোনটি লঞ্চ হতে যাচ্ছে জুন মাসের 24 তারিখ, এবং এই ফোনটি দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো নার্জো 30, একটা হলো নার্জো 30 5G, এবং এর সাথে নার্জো টিভি আসতে পারে। নার্জো টিভি তো না, রিয়েলমি টিভি আসবে। এছাড়াও রিয়েলমি নতুন একটা ইয়ারবাডস আসতে পারে, বাট ইয়ারবাডসের ব্যাপারে এখনও ক্লিয়ার তেমন কোনো ইনফরমেশন পাইনি। বাট নার্জো 30 এবং নার্জো 30 5G দুটো ফোনই জুন মাসের 24 তারিখ লঞ্চ হতে যাচ্ছে। তবে লঞ্চটা আপাতত বাংলাদেশে হচ্ছে না, আপাতত এটা ইন্ডিয়াতে হবে এবং গ্লোবাল কিছু কান্ট্রিতে অ্যাট এ টাইম হবে। দেন আজকের দিনে দ্বিতীয় যে বড় নিউজটা হলো সেটা হলো চিপ সংকটের কথা। আমি এর আগেও বলেছি, গতকালকে আমি বলেছিলাম যে স্ন্যাপড্রাগনের S21 ফ্যান এডিশন যে মোবাইলটা আসার কথা, সেই মোবাইলটা আবার ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেছে বিকজ অফ ওয়ার্ল্ড ওয়াইড চিপ শর্টেজ থাকার কারণে। তারা যতটুকু চিপ তাদের প্রয়োজন ম্যানুফ্যাকচার করার জন্য ততটুকু চিপ নাই। দ্যাটস ওয়াই তারা 3 সপ্তাহের জন্য তাদের ফ্যাক্টরি বন্ধ করে রেখেছে, যেই ফ্যাক্টরিতে স্যামসাংয়ের S21 ফ্যান এডিশনটা ম্যানুফ্যাকচার হওয়ার কথা। ঠিক তেমনই সুইডিশ কোম্পানি ভলভো তাদের যে গাড়ি উৎপাদন করে থাকে সেখানেও কিন্তু তাদের বর্তমানে চিপ ইউজ হয়ে থাকে, যেহেতু তারা ইলেকট্রিক কার বা যেটাকে বলা হয় এখনকার যুগে স্মার্ট কার তৈরি করে থাকে। তো তাদেরও চিপের এত শর্টেজ হয়ে গিয়েছে যে এখন এমপ্লয়িদের বসে রাখিয়ে ছাড়া কোনো অপশন নেই। দ্যাটস ওয়াই তারাও 1 সপ্তাহের জন্য বন্ধ করে রাখতেছে তাদের ফ্যাক্টরি। মানে বোঝা যাচ্ছে যে এতদিন আমরা চিপের যত না শর্টেজ শুনেছি, এখন শর্টেজের পরিমাণটা আরও বেড়ে গেছে। যদিও যারা টেকনোলজি অ্যানালিস্ট রয়েছে তারা বলতেছে যে ডিসেম্বর পর্যন্ত হতে পারে চিপের শর্টেজটা থাকবে, এরপর আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ আগামী 1 বছর বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড একটা চিপের শর্টেজ থাকবে। দেন আজকের দিনের সব থেকে বড় নিউজটা হলো বিটিআরসির তরফ থেকে দেওয়া হয়েছে যে আনঅফিশিয়াল ফোন 30 জুনের আগে যতগুলো রয়েছে সেটা অটোমেটিক অফিসিয়াল হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এই আগামী 30 তারিখ অর্থাৎ এই জুন মাসের 30 তারিখ 2021 সাল আর কি, এই পর্যন্ত যত ফোন আপনি কিনবেন বা আপনার হাতে যদি ফোনটা আনঅফিশিয়াল হিসাবে থাকে সেটাও অটোমেটিক 30 জুনের পর অফিসিয়াল হয়ে যাবে। অর্থাৎ বিটিআরসির অফিসিয়াল সার্ভারে নথিভুক্ত হয়ে যাবে, এবং এই ইনফরমেশনটা বিটিআরসি নিজেই সার্কুলারের মাধ্যমে ঘোষণা করেছে। সো আপনারা মন খুলে ধুমায় আনঅফিশিয়াল ফোন কিনুন, কিন্তু হাতে কিন্তু সময় আছে আর মাত্র 13 দিন। এখন চিন্তার বিষয় হলো মোবাইলের দাম না বেড়ে যায়, বিকজ এটাই তো শেষ সুযোগ যারা আনঅফিশিয়াল ফোন বিক্রি করতেছে তাদের জন্য। সো ডানে বামে না তাকিয়ে যেই ফোনটা পছন্দ হয় কিনে ফেলুন, বিকজ সামনের দিনে মোবাইলের দাম অনেক বেড়ে যাবে বিকজ অফ ট্যাক্স, বিকজ অফ ভ্যাট, বিকজ অফ
নানা রকম হিডেন কস্ট। সো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধবদের সাথে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।